গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। একটু বেরোচ্ছি এখন, যাব হচ্ছে পলিউশন টেস্টের জন্য। আমার পলিউশন টেস্ট করানোর ডেট ছিল হচ্ছে 12th জানুয়ারি, বাট কিছু কাজের জন্য সেটা আমার সেদিনকার যে ওটা হয়নি। এবার তারপরে 7 days টাইম থাকে, তাই জন্য আজকে যাচ্ছি নিয়ে, বিকজ আজকে লাস্ট ডেট হচ্ছে পলিউশন টেস্ট করানোর জন্য। আমি বেরোচ্ছি তখন বিধান আমাকে কিছুতেই ছাড়ছে না। এবার সেই কারণে আমি অনুকে বললাম ট্রেন একটু তুমি চলো বিধানকে নিয়ে, বিধানের একটু ঘোরা হয়ে যাবে সকালবেলা। তো এখন ও ওয়েট করছে একটু আগিয়ে, ও আমি গাড়ি নিয়ে যাবো। ওদের বিতু ঘুরতে যাচ্ছ আমার সাথে? ঘুরতে যাচ্ছ? একটু ধরবে ওকে? আর সকালবেলা থেকে আজকে ছেলেটা আমার ঠান্ডা লেগেছে আবার, মানে ওর এই নিয়ে এই শীতে দুবার হয়ে গেল ঠান্ডা লাগলো পরপর, তাই তো দুবার ঠান্ডা লাগলো। আর যখনই ওর ভ্যাকসিনের টাইমটা পার হয়ে যাচ্ছে, দিকে ভ্যাকসিন যখনই ভ্যাকসিনের ব্যাপার আছে তখনই ওর ঠান্ডা লাগে, এই অবস্থা। দেখো গাড়ি ঘোরাবে, দেখো। না বাবা, তোমার এখনো টাইম হয়নি, না তোমার এখনো টাইম হয়নি বাবা। আমরা পৌঁছে গেছি পলিউশন টেস্টের জন্য। এখানে প্রত্যেকবারই আসি, আর এখানে যে গাড়ির লাইন আছে, এখানে পলিউশন টেস্ট করতে এসেছি। দুটো গাড়ি আমার আগে 4 চাকা, আর বাইক আছে কিছু। এবার একবার নেমে জিজ্ঞেস করতে হবে আমাকে যে কতক্ষণ কি লাগবে না লাগবে। পলিউশন টেস্ট বলছি যে কতক্ষণ লাগবে? এটা পেট্রোল গাড়ি কি পেট্রোল গাড়ি? 5 মিনিট লাগবে বললো। একটাই গাড়ি আছে, তারপরে আমারটা, এই যে গাড়িটা আছে এই গাড়িটা বেরিয়ে গেলে দেন আমারটা ঢোকাবো। বাবু কাঁদে না শোনো, তুমি তো ঘুরতে এসছো। কি হয়েছে? গাড়িটা সাইড করে লাগাও। হ্যাঁ লাগিয়ে ওকে নাও। আমাদের নাম্বার লেগে গেছে। সামনে বনেটটা খুলে দাও। সামনে বনেট খুলে দেবো। ওকে, হাতটা পাচ্ছি না বুঝতে। বাবা দাঁড়া, একটু দাঁড়া, আমি কাজটা হয়ে যাক, তোমায় নিচ্ছি শোনা। একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, কাজটা হয়ে যাক শোনা। দাঁড়াও মা, দাঁড়াও। ওদিকে দেখো আঙ্কেল কি করছে, দেখো আমাদের বোনেটটা খুলেছে। এখানে পলিউশন টেস্ট হচ্ছে আমাদের। বাড়িয়ে ধরে 2.5 আস্তে 2.5 2 আর 3 এর মাঝখানে। আচ্ছা 2 আর 3 এর মাঝখানে রাখতে হবে। আমাদের পলিউশন টেস্ট হয়ে গেছে, ডান। দিস ইজ দ্য পলিউশন টেস্ট রিপোর্ট। এবার এটাকে রেখে দিতে হবে সাবধানে রাখো। তারপরে সাবধানে রাখো, তোমাকে রাখো আমাকে এখানে রাখো, এখানে রাখতে হবে। এখানে রাখো, দাঁড়াও এর মধ্যে রাখো, এইখানে এই যে আছে এখানে রাখো। এইবার আমরা বেরোবো হচ্ছে, এবার আমরা যাবো মামাবাড়িতে। একটু কিছু আর্জেন্ট কাজের জন্য সাডেনলি বিট্টুদা একটু ফোন করলো একটুখানি আয়, তো সেই কাজের জন্যই যাচ্ছি। ওটা করে তারপরে একটু যাওয়ার ছিল অন্য কাজে, অ্যাকচুয়ালি যাওয়া ছিল হচ্ছে অনুর মায়ের কাছে একটু দরকারে, বাট সেটা ডিলে হয়ে গেল। সেটা জানি না আগে যাওয়া হবে কিনা, বাট এই কাজটা আগে করে আসি, বিকজ বিট্টুদাকে বললাম আমি আসছি। আমরা পৌঁছে গেছি মামাবাড়িতে। রাস্তায় জ্যাম ছিল সকালে, একটু আসতে টাইম লাগলো, তাড়াতাড়ি কাজটা ছেড়ে দেন বাড়ি ফিরবো। বিতান গেছে বিট্টুদাদার কোলে ঘরে, আমি ঢুকছি। তুমি কি করছো? সব ছুটি ফেলে দিয়েছে। মটরশুটিটা বলে ফেলতে দিস না, মটরশুটি ফেলে গেলে কিন্তু গোজা দেবে। এ বাবা পা দিয়ে দেয়, বাবা পা দেয় না বাবা, ওগুলো তো পা দেয় না, ওগুলো খাবে বাবা, খাবার ওগুলো পা দেয় না। ও ভাই এখানে এসে নিজের মজার মতন কাজ পেয়ে গেছে, ওই জন্য আরামসে জ্যাঠার কাছে বসে আছে, কোনো কমপ্লেন নেই, নাহলে এক্ষুনি কেটে মাথা ধরে যেত। আবার কিছু ধরতে যাচ্ছে আর কি, ওইটাকে টার্গেট করেছে। আচ্ছা ওইটাকে টার্গেট করেছে, ওটা তো পোষাচ্ছে না। আবার কিছু ওখানে কিছু পেয়েছে। ও আচ্ছা কাঁচের ওটা পেয়েছে। হ্যাঁ আচ্ছা হয়ে গেল। এবার তারপরে হয়ে গেল আলুতে। আচ্ছা ঠিক আছে, তারপর আলু ফালু হয়ে গেল, কফি আসলো, পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছে পুরো। বাবু হেভি দুষ্টুমি হয়ে গেছে, চলো এসো, চলো আসো এদিকে, চলো আসো। ওইদিকে আরেকজন আমাদের নেইবার। টাটা। বিতান এখন বসে জ্যাঠানার গলা বসে কাটছে সবজি, আর আমি একটু বাইরে ওয়েট করছি, একটা জিনিস আসার আছে। বাবু আমাদের ঘুমিয়ে পড়েছে, আর আমরা এখন বেরোচ্ছি। আমাদের যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে, আর আমার কোলেই বাবু ঘুমিয়ে পড়েছে। তখন থেকে কোলেই ছিল, কোলেই ঘুমিয়ে পড়েছে। তার ওকে আমি কোল থেকে নামাই নিয়েছি, কারণ আমার কোলেই রয়েছে। আর সত্যি কথা বলতে পুরো পিঠ ব্যথা করছে রে ভাই, পুরো ছেড়ে দিয়েছে না। চলো বাবা শোনো না, চলো বেরোনোর টাইম হয়ে গেছে, এবার আমরা বেরোই।
দুপুর হয়ে গেল, বাড়িতে গিয়ে লাঞ্চ বাঞ্চ করার আছে। দুপুর হয়ে গেল অনেকটা, আবার আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। এবার যাব বাড়িতে, তার আগে গ্যারেজে যাবো। আগে অনু আর বাবু এখানে নেমে যাবে। বাবু আর অনু গেল ভেতরে, এখন যাচ্ছি গ্যারেজে, গাড়িটা রেখে এসে দেন আমি যাবো বাড়িতে গিয়ে চান করতে। রেস্ট নেওয়ার টাইম পাবো না, মা জল অলরেডি মানে গিজার অন করে দিয়েছে, বাড়িতে গিয়ে চান করবো। গাড়ি করে দিয়েছি গ্যারেজ, এবারে বাড়ির দিকে যাব। আগের দিনকা বলেছিলাম ফ্রিজটাতে নিয়ে প্রবলেম হচ্ছিল, তো সার্ভিস সেন্টার থেকে লোক এসে বলেছিল, সার্ভিস সেন্টারের লোক এসে ওটাকে নিয়ে গেছিল সার্ভিসিং করানোর জন্য। ওটার অ্যাকচুয়ালি যেটা কুলিং কয়েল যেটা আছে সেটা খারাপ হয়ে গেছিলো, সেটার জন্য। তো এটা আজকে ফেরত দিতে আসার কথা আছে। তো আমাকে ফোন করেছিল, তো বললাম 3টের পর আসতে। এবার এখনও পর্যন্ত 3টে অলমোস্ট বাজতে যাচ্ছে, আজকে এবার চান খাওয়া আমার কিছুই হয়নি, দেখা যাক। A few moments later. বাড়িতে এসে জাস্ট চান টান করে এলাম, আর এই বাবু আমার কোল থেকে কিছুতেই নামবে না। গ্যানি কোলে ছিল, হলো না, ঘুমাতে বললাম ঘুমালো না, আবার আমার কোলে এসে উঠেছে। চলো এবার তুমি এখানে বসো, আমি খেতে বসবো, ঠিক আছে? চুমু দিতে পাপাকে, চুমু দিতে পাপাকে, চুমু দিতে। জাস্ট লাঞ্চ টাঞ্চ করে উঠেছি, আর ইন দ্য মিন টাইম চলে এসেছিল আমাদের ফ্রিজটা, যেটা আমাদের রিটার্ন দিয়ে যাওয়ার কথা, সেটা রিটার্ন দিয়ে গেছে। বাট এক্ষুনি চালিয়ে দেখতে পারবো না, সবে এতটা জার্নি করে এসছে, তো বললে অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা ওটাকে রেস্ট দিতে হবে, তারপরেই করা যাবে। এই কুলিং কয়েলটাতে প্রবলেম ছিল, আর অ্যাজ ওয়েল অ্যাজ তাদের জন্য কম্প্রেসারটাও ড্যামেজ হয়েছিল। এবার সবগুলো ঠিক করে আজকে দিয়ে গেল, আর লাকিলি এবার সমস্ত সোমবার দিন নাগাদ আসবে। একবার হচ্ছে আমাদেরকে ডেমো দিতে, প্রপার ডেমোটা আগের বারে দেয়নি, এবার এইবারে প্রপারলি ডেমোটা ঠিকঠাক নিতে হবে, যাতে জিনিসটা আবার করে কোনো প্রবলেম না হয় সেই কারণে। আর এবার একটুখানি রেস্ট নেবো, বাবু অলরেডি ওখানে, বাবুকেও ঘুম পাড়াচ্ছে অনু, আর আমিও একটু ঘুমাবো, রেস্ট নেবো। আমি রিসেন্টলি কিছুদিন আগে গুগলে একটা, মানে গুগল না, ফেসবুকে দেখছিলাম একটা ওই কাস্টমাইজ একটা ওই ওয়ালেট বলো, লকেট বলো, মঙ্গলসূত্রের মধ্যে বলো, তো পুরো নেম বসিয়েও মানে দেয়, ঠিক আছে? তো জাইকা বলে একটা ব্র্যান্ড আছে, তোমরা সবাই দেখতে পারো, এটা হচ্ছে জাইকা ব্র্যান্ড, দেখতেই পাচ্ছ। তো এই জাইকার ব্র্যান্ডে এতে তুমি মোটামুটি আমি পেয়েছি এটা 299, ঠিক আছে? এটা কি আছে সেটা তোমরা খোলার পরেই বুঝতে পারবে। এটা সন্দীপনের জন্য একটা গিফট ছিল, ছোট্ট, খুব বিশাল কিছু দিতে পারি না এবারে, যেটুকুনি ভেবেছিলাম যে জন্মদিনে আগে দেবো, বাট এটা পোস্ট মানে একটা বিলেটেড হ্যাপি বার্থডে হয়ে গেল আর কি, বার্থডে গিফট হয়ে গেল আর কি, কিছু করার নেই আমার পক্ষে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ এই গিফটটা দেওয়ার জন্য আমার জন্মদিনে। বাকি খুলে দেখছি কি দিয়েছো আমি। ওয়াও, দিস ইজ টু গুড। मेरा नाम लिखा है, इधर भी लिखा है, देख लो। वो उल्टा करके दिखा है। वो एक ही बात है, ये दो सीधा करके देख लो, मेरा नाम है। ये भी सीधा करके देख लो, मेरा नाम है। সো এটাই বলছিলাম আর কি, ওয়ালেটের সাথে এই চাবির রিং পাবে, এটা হচ্ছে তোমার নাম থাকবে এখানে কাস্টমাইজ। আমার এটা খুব পছন্দ হয়েছে। এখনো মানিব্যাগটা ব্যবহার করুক, দেখতে তো ভালোই লাগছে, দেখা যাক এখন দেখতে ভালো। বাট এখানে ঠিক আছে, ঠিকই আছে, এখানে কার্ড হোল্ডারও অনেকগুলোই দিয়েছে। এখানে কিছু এই বাট হ্যাঁ, একটাই সমস্যা হচ্ছে কি ইদানিংকার দেখি যে কোনো রকম মানিব্যাগই একটা জিনিস থাকে না, সেটা হচ্ছে কয়েন হোল্ডার যেটা থাকে, মানে কয়েন পকেট। অ্যাকচুয়ালি ইদানিং এ সবকিছু অনলাইন পে হয়ে গেছে না, কয়েনের কোনো গল্প নেই। শুধু রিক্সাওয়ালা, অটোওয়ালা ছাড়া আর বাসওয়ালা ছাড়া কেউ কয়েন রাখার কথা ভাবে না। হয়তো বিগত আরো 2-3 বছর পর সেটাও বন্ধ হয়ে যাবে। দেখতে খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এই বার্থডে গিফটটা আসার কথা ছিল আমার বার্থডে 1-2 দিন আগে, বাট আনফরচুনেটলি একদিন পরে এসে পৌঁছেছে। বাট ঠিক আছে, স্টিল বিলেটেড, বাট খুব ভালো লাগলো এই গিফটটা পেয়ে। বিকজ আমি তো আমার মানি ব্যাগটা যেটা লাস্ট কিনেছিলাম সাউথ সিটি থেকে, কোয়ালিটি খুবই ঘাটিয়া, দাম যতটা নিয়েছে সেই হিসেবে কোয়ালিটি একদমই ঘাটিয়া, তো আমার এমনিতেও চেঞ্জ করতেই হতো। এবার থ্যাঙ্কস টু অনু, সেটা আমাকে নিজেকে চেঞ্জ করতে হলো না। অনু আগে বলে, এমনিও লোকে বলে গিফট করা নাকি ভালো, মানে গিফট করাটাই উচিত ওয়ালেট, তো আমাকে গিফট করেছে, থ্যাঙ্কস ফর দ্যাট। আজকে আড্ডা গল্প সমস্ত কিছু করতে করতে আজকে 8:30 অলমোস্ট তখন চা খেতে বসেছে। আর কারণ কি এইটা আসার ছিল, জিও মার্ট অর্ডার দিয়েছিলাম, আধা ঘন্টা টাইম লাগিয়েছে আসতে, সেই কারণে এখন এটা নিয়েছে। আমি এগুলো খাবো না, আমি শুধু চাই নেবো। আর ওইদিকে আরেকজন
কত দাম কিছু আজকে আর কিছু কি করে বুঝে উঠতে পারছে না, একবার আমার কোলে আসছে, একবার এদিকে যাচ্ছে, ভালো লাগে নি রেডি করছি না আমার টাকা হোক আমি তোমাকে দিয়ে দেবো। কায়দাটা দেখো অবস্থা। অনেকক্ষণ গল্প টল্প করে নিয়ে এখন আমি একটুখানি রুটি করতে এসেছি। ডালিয়া রয়েছে দুপুরকার, মা যেটা করেছিল। আমি ডালিয়া মানে কি বলবো, রোজ খেতে ভালো লাগে না, যদি হয়তো মাসে 6 মাসে একবার খেলাম তখন আবার সেটা আমাকে আমার দুবেলা খেতে খুব ভালো লাগে। ওটাকে একটু গরম করে আমি খাবো। আর বাবুর জন্য আর মায়ের জন্য আমি রুটি করছি, রুটিটা করবো তারপরে মানে গরম টরম করে নিয়ে খাবো। কেন আজকে আবার প্ল্যান আছে রিল করার, কারণ রিল না করলে আমাদের হবে না। তো সেটা হচ্ছে এখন প্ল্যান। এখন আটাটাকে তারা মেখে নিই। এখানে ফ্রিজটাকে চালিয়ে দিয়েছি, তখন দুপুরবেলা দিয়ে গেল, বলেছে 4-5 ঘন্টা বাদে চালাবে। তো মোটামুটি 4.5 ঘন্টা পর ফ্রিজটা অন করেছি। ওপরের দিকটা তো ঠান্ডা, কুলিং টুলিং ঠিকই হচ্ছে, ধোঁয়াও বেরোচ্ছে আইসের। বাট এই নিচের দিকটাতে আমার মনে হচ্ছে একটুখানি ইস্যু এখনও আছে, বিকজ ঠান্ডাটা সেরকমভাবে আমার এটাতে ফিল করতে পারছি না। জানি না, দেখা যাক। এখন মোটামুটি এটা আরও আজকে ওভারনাইট মেবি হয়তো চালিয়ে রাখবো। ওভারনাইট চালানোর পর দেখা যাক কী সিচুয়েশন হয়। এদিকে যে একটা গরম ভাবা সেই জিনিসটা এখানে নেই, মিসিং। অন্য তো রুটি করতে গেছে, আমি ততক্ষণ নিজের কিছু কাজকর্ম করে নিই, নিজের কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই, দেন তারপর ডিনারে বসবো। খুব একটা খিদে নেই অ্যাকচুয়ালি, আজকেরও তো বেলাতে খেতে খেতে আমার বেলা হয়ে, অ্যাকচুয়ালি আমাদের রোজই হয়ে যায়, নতুন তো কিছু না। বাট স্টিল আজকে মানে তারপর একটুখানি কেক খেলাম, কালকে বার্থডের কেকটা রেখে দিয়েছিল কিছুটা, তো সেটা থেকে কেক খেলাম। তেমন খুব একটা খিদে টিদে কিছু নেই, বাট স্টিল যেটুকু আর কি খাওয়ার রাতের বেলা, না খেয়ে তো শোয়ার কোনো ব্যাপার নেই, তো সেটুকু খালি খাবো।